গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, সকাল এখন 7:30 মতো বাজে। বাবা ওদিকে খেতে বসে গেছে, মানে বাবা কাজে যাবে তার জন্য। আর আজকের আকাশটা খুবই মেঘলা, কারণ কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। তো সকাল সকাল উঠে উঠতে একটু লেটই হয়ে গেছিলো, কারণ আগের দিন ঘুমটা খুব ভালো হয়েছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা। আর কারেন্টও ছিল না, জানো তো, খুব কষ্টই হয়েছিল একটু রাতে শুতে। তো ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এরপর চলে এসেছি বিছনা গোছাতে। আর বইয়ের বিছনার উপরে কটা বই পড়ে গেছিলো, তাই সেগুলো উঠে তুলে রাখলাম। রেখে এবার চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টির জন্য না পোটেগুলোতে প্রচণ্ড কেমন শ্যাওলা শ্যাওলা টাইপের একটু হয়ে গেছে। এখন একটু শুধু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলায় খুবই মেঘলা ছিল, তারপরে মেঘলার পরে দেখছি রোদ্দুর উঠেছে। আর রোদ উঠলেই আগেই আমার ঘরের সামনে রোদ যাবে। আমার বারান্দাটা হয়তো খুবই পছন্দ রোদ্দুরের, তার জন্য আগেই বারান্দায় রোদ্দুর যায়। কিন্তু খুব ভালো লাগে, মিষ্টি একটা, ঘুম থেকে উঠেই আগেই রোদ্দুরকে দেখি। তো যাই হোক, কাপড় টাপড় ছেড়ে এবার চলে এসেছি জামা কাপড়টা ধুতে। আর আমাদের দেখো উপরে যে চালাটা, কলপারের উপরে যে চালাটা, সেটা ভেঙে গেছে। এর আগে ঝড় হয়েছিল, তখন ভেঙে গেছিলো। আর ঠিক করা হয়নি, তো ঠিক করতে হবে সেটা, পাটখাটি ছিল তো তার জন্য। তো জামা কাপড় টাপড় নেড়ে নিচ্ছি দেখো। আর আমাদের বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তার জন্য এদিক দিয়ে মানুষ যাচ্ছে, ওদিক দিয়ে মানুষ যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান থেকে রাস্তাও দেখা যায় আমাদের বাড়ির থেকে, রাস্তার ধারে বাড়ি যেহেতু। তো জামা কাপড় টাপড় ছেড়ে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি চা বানাতে। মা বললো চা খাইনি, তো চা বানা একটু। তাই সকাল সকাল চলে এসেছি, একটু গরম গরম চা বানাবো। আর চা আসলে আগে আমি প্রচুর খেতাম সকালবেলা, আর মাঝে ওই বাড়িতে গিয়ে একটু চা খাওয়াটা কমে গেছিলো। মা চা খেত, আমাদের ওই বাড়িতেও চা খায়, কিন্তু মা খাবে, কিন্তু আমার অতটাও, শীতকালে একটু বেশি নেশা, আর গরমকালে অতটাও বেশি নেশা না, চা খেতেই হবে। তো হলে খেলাম, না হলে খেলাম না, এরকম। আর এখন একটু চিনি ছাড়া চাটা খাচ্ছি বেশি, কারণ একটু আগের থেকে হেলদি হয়ে গেছি, তো আবার রোগা হতে হবে, খুব মোটা হয়ে যাচ্ছি। আর বেশি মোটা হয়ে গেলে দেখতে একদম ভালো লাগে না। তো চাটা বানিয়ে চলে এসেছি, আমার জন্য লাল চা আর মার জন্য দুধ চা। মা দুধ চা খেতে খুব পছন্দ করে, আর চলে এসেছি দুজনে মিলে চা খেতে। তো আগের দিনকার রুটি ছিল, এই রুটি দিয়েই চা বানিয়ে খেয়ে নিলাম। আর এখানে দেখো একটা লেটেস্ট জিনিস, দুই যা মিলে বসে গেছে ফেসিয়াল করতে মুখে। কাকি আর মা মিলে একটু মুখে কি দাগ দাগ হয়েছে, তার জন্য রোজ মাখে এগুলো। আর এটা জানো তো, আমাদের বাড়ির মুরগিটা খুবই ভালো, চাল দিলে খুঁটে খুঁটে চাল খায়। অবশ্য সব মুরগিরাই চাল দিলে খুঁটে খুঁটে চাল খায়। আর এই দেখো এখানে বসে গেছি আমি। ফার্স্টে মাছ ধুয়ে নিলাম, বাবা রুই মাছ এনেছিল বাজার থেকে। তো আমাদের রুই মাছ খেতে খেতে পুরো একদম মুখ পচে গেল, রোজই বাবা রুই মাছ নিয়ে আসছে। আর তারপরে বাসনকুসন ছিল, সকালে মা ডাল সিদ্ধ আলু সিদ্ধ রান্না করেছিল অনেক সকালে, বাবা খেয়ে কাজে গেল। আর ওই যে মা ছোটো হাঁড়িতে করে চাল ধুয়ে নিয়ে গেল, ওটাই এখন দুপুরে ভাত হবে, আর রাতে হবে রুটি। তো বাসনকুসন ধুয়ে, এই যে দেখতে পাচ্ছ বাসনকুসন ধুচ্ছি। আর মা ওদিকে রান্না বসিয়ে দেবে গ্যাসে, কারণ আজকে উনুনে রান্না বসাতে পারবে না, কারণ বৃষ্টি হয়েছিল, তো উনুনটা প্রচণ্ড ভিজে গেছে, তার জন্য উনুনে আজকে রান্না বন্ধ। আমাদের আজকে খাওয়া বন্ধ না, খাওয়া বন্ধ না, খাওয়া হবে, কিন্তু গ্যাসে রান্না হবে। মাছের ঝোল ভাত রান্না হবে গ্যাসে, আর দোকানের জিনিসও গ্যাসেই করা হবে। উনুন তো ভেজা, কী করে রান্না করব বলো, কিছু করার নেই। তো বাসনকুসন ধোয়া হয়ে গেছে দেখো। আর এবার চলে এসেছি আমি কচুর শাক তুলতে। আর দেখো আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর কচুর শাক হয়েছে। তোমাদের দাদাভাই ছাড়া আমাদের বাড়ির সবাই শাক পাতি খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমার তো ঝোল তরকারি দিয়ে না দিলেও হবে, আমার যে কোনো শাক ভাজা ভুজি এইসব দিয়েই আমি ভাত খেয়ে নেবো, আমার খুবই ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে অনেকগুলোই কচুর শাক তুলে ফেলেছি, বাড়ির মধ্যে যে কটা ছিল সে কটাই তুলছি। আর আমাদের জানো তো বাড়িতে অনেক সবজি আছে, তোমাদেরকে একদিনকে ঘুরে দেখাবো। প্রচুর সবজি হয় বাড়িতে, পুঁই শাক, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, যত রকমের হয় আর কি, মোটামুটি বাড়িতে অনেকই হয়। এবার এই দেখো এতগুলো কচুর শাক তুলেছি। তোলার পরে মা ওদিকে তো রান্না করছেই, আর আমি চলে এসেছি এই তালটা গুলতে। বাবা এর আগের দিনকে বাজার থেকে তালটা নিয়ে এসেছিলো, দিয়ে এবার অনেক দিন ফ্রিজে ছিল, থাকার পরে এবার বেশি দিন তো রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো জন্মাষ্টমী তো এখন আর না, কিন্তু তাও আমাদের তালের বড়া বানাতে হবেই, বাবা খেতে চেয়েছে, নিয়ে এসেছে।
এবার জন্মাষ্টমীর মধ্যে তো আমি এখানে ছিলাম না, ওই বাড়িতে ছিলাম। এবার ওই বাড়িতে করা হয়নি, আশেপাশে পিসি কাকি ওরা সবাই পুজো করেছিল, অনেক প্রসাদ দিয়েছিল, ওই খেয়ে আমাদের হয়ে গেছে। তো এ দেখো তালটা অনেকটা গোলা হয়ে গেছে। এবার একটা মানে ঝাঁঝরি গামলা নিয়ে ওটাকে এবার ছেঁকে নেবো। এই দেখো এরকম সুন্দর করে গুলিয়ে এরকম করে ঝাঁঝরি গামলা দিয়ে এরকম করে করে ছেঁকে ছেঁকে নিয়েছি। জানো তো এইটা দিয়ে খুব সুন্দর হয়েছে। আর আগে যখন এরকম তাল গুলা হতো তখন মানে ছোটোবেলায় খুব এরকম তালের আটিগুলোকে খেতাম। তাল গোলা হয়ে গেছে আর এখানে আমি দোকানে স্যালাড কুচাচ্ছি। আর মার রান্নাও প্রায় এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এত গরম গাইস কি বলবো, আর গরমে পুরো একদম নাজেহাল অবস্থা। তো যাই হোক ওদিকার কাজটা মানে মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এসেছি ঘরটা মুছতে। তো সকালবেলা যেহেতু ঘর মুছিনি, তো আমি একদিন পরই ঘর মুছি, আর বেশি নোংরা হলে মুছে ফেলি। আর আমার ঘরে তো জায়গায় নেই, দেখতেই পাচ্ছ, মানে একটুখানি জায়গা, মুছতেও বেশি টাইম লাগে না। আগে যখন ঘরে বসে ভাত খেতাম, তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে তখন ঘরের মধ্যে বসে দুজনে খাই, তখন তো মুছেই ফেলি একদম পুরো এটো মুছতে গিয়ে। আর এ দেখো ঘরটর মুছে নিচ্ছি। আর বারান্দা জানো তো ফ্রিজটা ছিল পুরো সামনে, কিন্তু আমাদের যেহেতু এবছর পাট হয়েছে, মানে সব প্রত্যেক বছরই হয়, তো পাটটা এবার ওই বারান্দায় রাখা হয়ে গেছে। তোমরা অন্ধকারে দেখতে পাচ্ছ না হয়তো, ওখানে পাটটা রাখা আছে। এবার ফ্রিজটার জন্য সামনে একটু নিয়ে আসা হয়েছে, যেহেতু আর বেশিটা মুছতে হচ্ছে না, একটু মানে সামনেটা একটু মুছছি। তো এবার মুছে টুছে যাবো স্নান করতে। তো অনেক লেট হয়ে গেছে, প্রায় 3:30 বাজতে গেল। তো আমার ঘর মোছা কমপ্লিট, এবার যাব স্নান করতে। গাইস স্নান ধান করে চলে এসেছি। আর এই বিনিটা করেছিলাম, মানে বেনুনিটা করেছিলাম আগের দিন রাত্রেবেলা। তো চুল আর খুলিনি সারাদিনে, দেখতেই পাচ্ছ। আর আমার চুল এত পরিমাণে উঠছে, সে কি আর বলবো, তোমাদের কিছু বলার নেই। তো এর আগে একটা হোম রেমেডি একটা হেয়ার প্যাক বানিয়ে মাথায় দিয়েছিলাম, একটু কমেছিল। আর এখন দেওয়া হচ্ছে না, চুল দিয়ে টপ টপ করে জল পড়ছিল গাইস, কি আর বলবো। তারপরে একটু মুছে নিলাম হালকা করে, মুছে টুছে এবার চলে এসেছি। শুভদীপের সঙ্গে একটু বকবক করছি, দেখো পেছনে এসে দাঁড়িয়ে আছে, বলছে কি করছো তুমি এটা। আমি যে দেখো কি করছি আমি, দিয়ে তাই একটু বকবক করলাম। করার পরে এবার একটু মুখে ক্রিম টেরিম মেখে একটু ফ্রেশ ট্রেশ হয়ে, কি আর বলবো, এবার একটুখানি মানে ভালো লাগছে। এখন সারাদিনের কাজ কমপ্লিট হয়ে গেলে তখন খুবই ভালো লাগে, যারা করে তারা জানে যে কাজ কমপ্লিট করার পরে একটু নিজের জন্যও তো টাইম দিতে হয়। তো সিঁদুর পরে নিচ্ছে, এবার সিঁদুর পরতে খুবই ভালো লাগে, কিন্তু আমি ভালো করে পরতে পারি না জানো তো, এটাই আমার একটা মেন দোষ। হয় ধেবড়ে যায় নাই, তেবড়ে যায় নাই, বেঁকে যাই। তো যাই হোক মোটামুটি পরলাম একটু, পরে টরে নিয়ে এবার ভাত খাবো। মা ওদিকে ভাত বেড়ে বসে আছে, বলছে আয় আয় খেয়ে নে তাড়াতাড়ি। আর আমি এখানে শুভদের সাথে বকবক করছি। আর এই যে টিপ পরে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে আমাকে দেখতে। তো গাইস টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।